একদিন এক বোকা ভূত শ্যাওড়া গাছের ডালে বসেছিল। এক দুষ্টু ছেলে শ্যাওড়া গাছের নিচ দিয়ে যাচ্ছিল। ভূত তো ভাবল, এই তো সুযোগ। লাফ দিয়ে সামনে গিয়ে পড়ল ছেলেটার। চকচকে 32 পাটি দাঁত বের করে বলল, এখন তোর ঘাড় মটকাবো। কিন্তু দুষ্টু ছেলেটা বলল, তুই আমার কি ঘাড় মটকাবি রে? জানিস আমি কে? বোকা ভূত বলল, কে তুই? আমি হলাম ভূতের বাপ, টুত। তাই নাকি? তুই টুত? তোর কি আছে যে তুই আমাকে ভয় দেখাস? দুষ্টু ছেলেটা বলল, আমার যা করার ক্ষমতা আছে তোর সেটা নেই। আমি যা খেতে পারি তুই সেটা খেতে পারবি না। তাই নাকি? দেখা তো। দুষ্টু ছেলেটা তার পোটলা থেকে দুটো ক্ষুদ্র মাটির হাঁড়ি বের করলো। এক হাঁড়িতে দই আর অপর হাঁড়িতে সাদা চুন। দুষ্টু ছেলেটা দইয়ের হাঁড়ি থেকে 1 চামচ দই খেলো আর চুনের হাঁড়িটা ভূতের দিকে এগিয়ে দিল। এইবার নে, তুই খা দেখি। বোকা ভূত তো আর এত কিছু বোঝেনি। সে যেই 1 চামচ মুখে দিয়েছে, অমনি ওরে বাবা গো মা গো বলে চিৎকার করে সব ফেলে দিয়ে দুষ্টু ছেলেটার পায়ে গিয়ে পড়ল। এবার ছেলেটা অট্টহাসি দিয়ে বলল, হীরা জহরত যা যা আছে এক্ষুনি বের কর। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে অহংকারী মানুষ আর নেই। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। ক্ষুদ্র এই জীবনে কারো সাথে রাগ অভিমান না করাই শ্রেয়। এতে মানসিক কষ্ট ও সময় দুটোই নষ্ট হয়। সমস্যা বোঝার কেউ নেই, সবাই শুধু একে অপরকে দোষ দিতেই ব্যস্ত। সকালে একটি পত্রিকার মূল্য 10 টাকা, বিকেলে একই পত্রিকার মূল্য প্রতি কেজি 10 টাকা। সময়ের ব্যাপার মাত্র। ভাই, অহংকার করে লাভ নেই। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। কাউকে হারানো খুবই সহজ, কিন্তু কাউকে জিতে নেওয়া খুবই কঠিন। প্রতিটি যন্ত্রণা একটি শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে। বোকা মানুষগুলো কখনো কারোর প্রিয়জন হতে পারে না, তারা প্রিয়জন হয় শুধুমাত্র প্রয়োজনে। ভালো মানুষগুলো অনেকটা মোমবাতির মতো হয়, নিজে জ্বলে যায় শুধু অন্যকে আলোকিত করার জন্য। গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়, শুধু অপ্রিয় হয় মুখের ওপর সত্যি কথা বলা মানুষগুলোই। কিছু কিছু মানুষ এমন হয় যে ভালো থাকাটা কেড়ে নিয়ে বলে, ভালো থেকো। ভুলে যাও তাকে যে তোমাকে আঘাত করেছে, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেলে সেটা কোনো দিনও ভুলো না। কখনো কখনো কিছু মানুষকে জেতানোর জন্য নিজেকে হেরে যেতে হয়, কিন্তু সেই হেরে যাওয়ার মাঝেই আসল জিত লুকিয়ে থাকে। জীবনের প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে 1 পা এগিয়ে তোমাকে 10 পা পিছিয়ে আসতে হতে পারে। জীবনে সব রাস্তা কখনোই একসাথে বন্ধ হয় না, একটা বন্ধ থাকলে আর একটা খোলা থাকবেই, এটাই বাস্তব। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে। অনেক কিছুই তোমার চোখকে আকর্ষণ করতে পারবে, কিন্তু তুমি তার পিছনেই ছোট যেটা তোমার হৃদয়কে আকর্ষণ করেছে। মানছি আমি বোকা ছিলাম, তাই ঠকেছি, কিন্তু তুমি বেঈমান ছিলে, চালাক ছিলে না, তাই আমার ভালোবাসাটাকে বুঝতে পারোনি। অতিরিক্ত আশা একসময় হতাশায় পরিণত হয়। পুরনো হয়ে গেছি, তাই হয়তো গুরুত্ব আর আগের মতো নেই। একে একে সবাই বিদায় নেয়, কেউ মন থেকে, কেউ পৃথিবী থেকে। তাকে ক্ষমা করা যায় যে ভুল করেছে, কিন্তু তাকে নয় যে বেঈমানি করেছে। অভিনয় কম বেশি সবাই করে, কেউ ভালোবাসার অভিনয় করে, কেউ আবার ভালো থাকার অভিনয় করে।
যার উপর কোনো অধিকার নেই তার উপর রাগ করাটা ঠিক মানায় না। যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। পরের দয়ায় রাজভোগ খাওয়ার থেকে নিজের রোজগারে পোড়া রুটি খাওয়াটা অনেক শ্রেয়। দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস, আর অশান্তির উপর বেঁচে থাকার নামই জীবন। লোহার উপর হাতুড়ির ঘা লোহাকে আরও মজবুত করে তোলে, তেমনি জীবনে পাওয়া প্রতিটা আঘাত আমাদের আরও শক্তিশালী করে তোলে। সরল মনের মানুষগুলো সবসময় ভালো ব্যবহারের পাগল থাকে। কেউ শত আঘাত করার পরেও ভালো করে দুটো কথা বললেই ওরা আঘাতের ব্যথা ভুলে যায়। দেখতে সুন্দর হলেই মানুষ সুন্দর হয় না। সুন্দর মানুষ তো সেই যার মন আছে অনেক সুন্দর। একটি ভুল তোমার লক্ষ টাকা ক্ষতি করতে পারে, কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনে সাহায্যও করতে পারে। শিক্ষা মানুষকে 1 বছরে যা শেখায়, অভিজ্ঞতা মানুষকে 10 দিনে তার থেকে বেশি শেখায়। প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন। নির্বোধেরা প্রকাশ করে চোখের পানি দিয়ে, আর বুদ্ধিমানেরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। ভোলা যায় না স্মৃতি, বাধা যায় না সময়, জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, ফিরে পাওয়া যায় না অতীত। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হয়। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ দিতে পারে না। এমনকি তার আশেপাশে কোনো মেয়ের ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না। ভালো ঘটনাগুলো তো শুধু মনে দাগ কেটে যায় মাত্র, কিন্তু খারাপ ঘটনাগুলো সারা জীবনের জন্য দাগ রেখে যায়। কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে, ছেড়ে গেলে আমার কি হবে। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। বারবার তোমার চোখের পানি মুছে ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম, যে তোমাকে এতবার কাঁদায়। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। মাগুলো বড়ই অদ্ভুত, তাই না? বৃদ্ধাশ্রমের গেটে দাঁড়িয়েও সন্তানকে বলে, সাবধানে যাস বাবা। যে যাবার সে যাবেই, মাঝখানে আপনার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে। মন থেকে কাউকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বেই, এটাই ভালোবাসার সূত্র। যে বলে একা থাকা অনেক ভালো, সেও কোনো একদিন কাউকে মন থেকে ভালোবেসেছিল। মিথ্যাবাদী মানুষগুলো সবসময় যুক্তিতে সেরা হয়। পৃথিবীতে সেই মানুষটাই বেশি সুন্দর যার সুন্দর একটা মন আছে। ঠকে তারাই বেশি যারা অল্পেতেই কাউকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, যাওয়ার পর নয়। ভাগ্যবান তো সেই ছেলে যাকে হারানোর ভয়ে একটা মেয়ে প্রতিনিয়ত কাঁদে। একটা রিলেশন টিকিয়ে রাখতে দুজনের মাঝে কোনো একজনকে প্রচুর বেহায়া হতে হয়। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষের হাতই যথেষ্ট। প্রথম পরিচয় যাদেরকে খুব ভালো মানুষ বলে মনে করি, পরে দেখি তারাই সব থেকে বেশি খারাপ। রাগের মাথায় একমাত্র তাকেই জাঁতা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায়। আচ্ছা, পরিবারের অজুহাত দিয়ে যারা ছেড়ে চলে যায়, তারা কি সত্যি ভালোবেসেছিল?
বিপদে পাশে থাকার লোক থাকুক বা না থাকুক, আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরার লোকের অভাব নেই। যাদের মনে মায়া বেশি, তাদের জীবনে কষ্টও বেশি। গুরুত্ব বোঝা যায় ব্যস্ততায়, আর দূরত্ব বোঝা যায় অবহেলায়। ভালোবাসা বড়ই অদ্ভুত, কাউকে দেয় পূর্ণতা, আবার কাউকে দেয় শূন্যতা। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। অভিযোগ করতে করতে একসময় যোগাযোগ কমে যায়। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলোই হঠাৎ করেই অনেক দূরে চলে যায়। ছেড়ে যদি যেতেই হয়, অজুহাত দেখিয়ে নয়, সত্যি কথা বলে চলে যেও। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয়, তবে সেই সম্পর্ক না রাখাই ভালো। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিশ্বাস জিনিসটাই শেষ কথা। ভালোবাসাটা এখন সবাই খেলা ভাবে, কেউ প্রয়োজনে আর কেউ চাহিদা মেটানোর। ভুল করে মায়ায় জড়ানো যায়, কিন্তু ভুল করে মায়া থেকে বেরিয়ে আসা যায় না। ভালো লাগাটা প্রেম, ভুলতে না পারাটাই ভালোবাসা। বাবা মারা যাওয়ার পরে বেকার ছেলে আর অবিবাহিতা মেয়ে, এরা যেন স্বজনদের কাছে অসহায় করুণার পাত্র হয়ে যায়। কিছু চাওয়া পাওয়া সারা জীবন অপূর্ণ থেকে যায়, চাইলেও পূরণ করা যায় না। তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। কিছু মানুষ আছে যারা নতুন কাউকে পেলে আগের মানুষগুলোকে ভুলে যায়। কারো মন, কারো সম্মান, কারো বিশ্বাস, কারো ভালোবাসা, কারো দুর্বলতা, কারো জীবন, কারো দুঃখ, এগুলো নিয়ে কোনোদিন মজা করতে নেই। কিছু মানুষ সচরাচর কারো সাথে খারাপ ব্যবহার করে না, আর যদি করে থাকে তো জেনে রাখবেন সে তাকে বাধ্য করেছে খারাপ ব্যবহার করার জন্য। কষ্ট একটাই, যাকে এত ভালোবাসলাম সে আজ পর্যন্ত বুঝতে পারল না। চেয়েছিলাম হাজার কষ্টের মাঝেও একটু সুখটাকে খুঁজে নিতে, কিন্তু কষ্টের মেঘগুলো এত কালো যে শত চেষ্টা করেও সুখটাকে আর খুঁজে পেলাম না। প্রথমে অজুহাত, তারপর ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ, এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। এখনো কিছু মেয়ে আছে যারা ছেলের অর্থ দেখে নয়, মন দেখে ভালোবাসে। বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যা অভিনয়। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। রাগী মেয়েদের প্রেমে পড়ুন, জিতবেন ভাই। রাগী মেয়েগুলো তার ভালোবাসার মানুষের প্রতি খুব বেশি যত্নশীল হয়। সোজা হিসাব, যে আমার জন্য আমি তার জন্য, যে আমার জন্য না আমিও তার জন্য নয়। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। বড় হয়ে গেছি, তাই মন খুলে কান্না করা বারণ। কিছু ইচ্ছে, কিছু সমস্যা, কিছু অবহেলা বেঁচে থাকার ইচ্ছাগুলোকে শেষ করে দেয়। কষ্ট তা যখন হয় তখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। কারো জন্য অপেক্ষা করার আগে এটা বিচার করে নিও, যার জন্য অপেক্ষা করছো সেই মানুষটি তোমাকে কতটা চায়। হাজার ভুল করলেও শুধরে দেওয়াটাই হলো প্রকৃত ভালোবাসা, ছেড়ে যাওয়াটা হলো বেইমানি। কাউকে
মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। জীবনে হাসি খুশি থাকতে চাইলে লোকের ফালতু কথায় কান দিও না। পেয়ে হারানোর চেয়ে একেবারে না পাওয়াই শ্রেয়। স্বপ্নগুলো কাছের দেওয়ালে বন্ধ, এপার থেকে দেখা যায়, ছোঁয়া যায় না। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে, মরে যায় শুধু স্বপ্নগুলো। যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে, তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন। সৎপথে চলা আর সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায়। হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন নয়, যুদ্ধ করে সামনে এগিয়ে যাওয়াই হলো জীবন। মানুষের চরিত্র হলো একটি দোকান, মুখ হচ্ছে তালা, আর তালা খুললেই বোঝা যাবে এটা কি, স্বর্ণের দোকান নাকি কয়লার। শত্রুকে বারবার হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দেবেন না শত্রু হতে। বন্ধু যদি শত্রু হয় তাহলে জীবনটাই ধ্বংস করে দেবে। অতীত নিয়ে সব সময় পড়ে থাকলে তোমার এক চোখ বন্ধ, আর অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখ বন্ধ। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। মায়েদের এক অদ্ভুত ক্ষমতা থাকে, সন্তানের মুখ দেখেই তার মন খারাপ বোঝার ক্ষমতা। অধিকাংশ মেয়ে তার পছন্দের মানুষের সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি। থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, একদিন তো তুমিও হবে কোনো নারীর বাবা। এই 5 ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না। 1. লোভী মানুষ। 2. যারা সবসময় নিজেকে নিয়ে অভিযোগ করে। 3. হিংসুটে মানুষ। 4. যে অল্পতে সন্তুষ্ট নয়। 5. মিথ্যাবাদী মানুষ। মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না। কিছু মানুষ কিছু মানুষ অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবেন না, তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু প্রতি উত্তর করার জন্য। জীবনে ভুল মানুষের সাথে সম্পর্ক হবেই, এটাই স্বাভাবিক, কারণ এই ভুল মানুষগুলোই আমাদের সঠিক মানুষ অবধি পৌঁছে নিয়ে যায়, চিনিয়ে দেয়। ভালো কাজটা লোক দেখানোর জন্য হলে মনে প্রশান্তি পাওয়া যায় না। মনের প্রশান্তির জন্যে ভালো কাজ করুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে। যখন ছোট ছিলাম খুব চিৎকার করে কাঁদতাম, যেটা পছন্দ সেটা পাওয়ার জন্য। আজ বড় হয়ে চুপি চুপি কাঁদি, যেটা পছন্দ সেটা ভোলার জন্য। ভালোবাসা খুবই সহজলভ্য হলেও বিশ্বাসে ভরা হাতটা পাওয়া খুবই কঠিন, দুর্লভ ব্যাপার। খুশি থাকতে যা যা করতে হবে, মায়া ত্যাগ করতে হবে, অতিরিক্ত আশা করা যাবে না, নিজেকে নিজের সময় দিতে হবে, অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন, মিথ্যে মোহের ভালোবাসার পেছনে ছোটা বাদ দিন, আয় করতে শিখুন। যাই হোক না কেন নিজেকে বোঝাতে শিখুন, সব ঠিক হয়ে যাবে। মানুষ শুধু তোমার কণ্ঠস্বর শুনতে পায়, আর রব তোমার হৃদয়ের কথাও শুনতে পায়। পৃথিবীতে নতুন নিয়ম হয়েছে, প্রয়োজনে কাছে আসার, প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়ার। চোখ সবার জন্য ভেজে না, তবে যার জন্য ভেজে সে ফিরেও তাকায় না। 3 ধরনের লোক ধনী হতে পারে না: যার আয়ের চেয়ে ব্যয় বেশি,
আয়ের চেয়ে ব্যয় বেশি করার অভ্যাস থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। 2. বুদ্ধিহীন গাধার খাটুনি যারা করে। 3. যার নিজের কোনো স্বপ্ন নেই। আপনি যদি সফল হতে চান তাহলে কাজকে ভালোবাসতে হবে। তার মানে আপনার নিজস্ব স্বপ্ন থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। ভালোবাসা শব্দটি খুব পবিত্র। ভালোবাসার শুরু আছে, শেষ নেই। ভালোবাসায় কোনো দোষ নেই, খারাপ কিছুও নেই। ভালোবাসাকে খারাপ তো আমরা করি, যারা ভালোবাসাকে খারাপভাবে ব্যবহার করি। যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই মিথ্যা, কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয়। যদি কেউ তোমাকে না দেখে ভালোবেসে ফেলে তাহলে সেই ভালোবাসার গভীরতা থাকে অনেক বেশি, কারণ সে তোমার সৌন্দর্যকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে তোমার মনকে। মানুষ বলে ভালোবাসা সত্যি হলে সে ফিরে আসবেই। যদি ভালোবাসা সত্যি হতো তাহলে ফেলে যেত না। বালিশে মাথা রাখলেই যারা ঘুমিয়ে পড়তে পারে তাদের মতো সুখী মানুষ আর হয় না। এটিই বাস্তব। যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। কায়দা করে বেঁচে থাকতে শেখো, নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে। মানুষের ভালো কিছু দেখলে মানুষের খুব চুলকায়। এরা নিজেও ভালো কিছু করতে পারবে না, আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্যও করতে পারবে না। বলেছিলাম তোমার সুখের জন্য আমি সব ত্যাগ করতে পারবো, কিন্তু কখনো ভাবিনি তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে। হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটি সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে, এবং এটাই বাস্তব। সরল অঙ্কের ফল এবং সরল মানুষের জীবনের ফলাফল বেশিরভাগ ক্ষেত্রেই শূন্য হয়, কারণ সব কিছুর সাথেই যোগ, বিয়োগ, গুণ ও অবশেষে ভাগ করে ফলাফল শূন্য হয়ে যায়। মন খারাপ হলে নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন, কারণ আজ যাকে মন ভালো করার কারণ হিসাবে বেছে নেবেন, কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে। মানসিক যন্ত্রণা থেকে আর বড় যন্ত্রণা কিছুই হতে পারে না। এই যন্ত্রণা শুধু মনটাকে কষ্ট দেয় না, মস্তিষ্কটাকেও নষ্ট করে দেয়। একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সঠিক সিদ্ধান্তটাও নিতে পারে না। স্বার্থ যেখানে শেষ হয়, অবহেলা সেখান থেকে শুরু হয়। একটা কথা জানার ছিল, এটা ভালোবাসার সপ্তাহ নাকি ভালোবাসাটা এক সপ্তাহের? সেই সম্পর্কটাই দীর্ঘস্থায়ী হয় যে সম্পর্কে দুজন দুজনকে পেয়ে বেটার কাউকে খোঁজে না। ভালোবাসা মানে তুমুল ঝগড়ার পরে কে আগে সরি বলবে তার অপেক্ষায় থাকা। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি খারাপ হয়ে যাবে। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। কিছু মানুষ আছে তারা খুব অল্পতেই রেগে যায়। এই রেগে যাওয়া মানুষগুলোকে আমরা অনেকেই পছন্দ করি না। এদের দেখলে বিরক্তি ভাব চলে আসে, মনে মনে ভাবি এদের মন বলতে কিছুই নাই নাকি। অথচ আমরা জানি না যে এই রাগী মানুষগুলোই প্রকৃতপক্ষে ভালো মানুষ। রাগ শব্দটা খারাপ হতে পারে, কিন্তু রাগী মানুষগুলো খারাপ হয় না। রাগী মানুষেরা নিজেদের চরিত্রে সহজেই দাগ লাগাতে দেয় না। এতে যাই হোক না কেন, এদের ব্যক্তিত্ব যতটা নিখুঁত ঠিক ততটাই প্রখর। এরা সহজেই হারতে শেখেনি। রবের 4টি রহমত যা মানুষের পছন্দ হয় না: কন্যা সন্তান, মেহমান, বৃষ্টি আর রোগ। রবের 4টি আজব যা মানুষেরা আনন্দে গ্রহণ করে: সুদ, মিথ্যা, গীবত এবং যৌতুক।